সো ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপে আবারও নতুন কিছু ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছে। তো এই আপডেটগুলোর ব্যাপারে আপনাদের অনেকেরই কিন্তু নলেজ নেই। তো এই আপডেটগুলোর ব্যাপারে যদি আপনারা ঠিকঠাকভাবে নলেজ রাখেন, তাহলে এখন হোয়াটসঅ্যাপ চালিয়ে কিন্তু আরও এনজয় বোধ করবেন। তো কি এই হোয়াটসঅ্যাপের কিছু নতুন আপডেট, ওটাই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আমরা চলে এসেছি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। সর্বপ্রথম আমরা জানবো চ্যাট লকের ব্যাপারে। চ্যাট লকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। দেখুন, আমরা যখন আগে চ্যাট লক করতাম তখন কিন্তু একটা একটা করে চ্যাট লক করতে হতো। এখন আপনি চাইলে কিন্তু মাল্টিপল চ্যাট একবারে লক করতে পারবেন। তো দেখুন, এই 5টা অ্যাকাউন্টকে আমি মার্কিং করে দিয়েছি, 5টা চ্যাটকে লক করব, যার জন্য এখানে একটা 3 ডট পাবেন। এই 3 ডট আপনারা ক্লিক করে দিবেন। 3 ডটে যখনই ক্লিক করবেন, নিচের দিকে দেখুন একটা অপশন শো হচ্ছে লক চ্যাটস, এর উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে একটা কন্টিনিউ অপশন শো হচ্ছে, এই কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে আঙুলটা দিয়ে দিবেন, আপনার চ্যাটটা কিন্তু লক হয়ে গেল। ঠিক আছে, এবার আপনার ফোনটা যদি কেউ হাতে নেয়, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার প্যারেন্টস, তারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ভুলবশত চলেও আসে, হোয়াটসঅ্যাপে আসার পর তারা যখন উপর থেকে নিচে রিফ্রেশ করে, তাদেরকে কিন্তু একটা জিনিস শো করে, এই লক চ্যাটস, এই সিম্বলটা কিন্তু তাদের সামনে শো হয়। তখন তারা বুঝে যায় এখানে কোনো চ্যাট লুকোনো আছে। ঠিক আছে, সাপোজ যেই হাতে মোবাইলটা নেবে, এখানে যদি লক চ্যাট দেখতে পায়, তারা ভাববে কি কোনো প্রাইভেট চ্যাট এখানে লুকানো আছে। তারা তখন আপনাকে সন্দেহ করতে লাগবে। তো এই চ্যাট লকের যে সিম্বলটা, এই সিম্বলটা আপনাকে এখান থেকে আউট করতে হবে। তো এই সিম্বলটা যখন আপনি আউট করে দেবেন, কেউ সন্দেহ করবে না কি এই ফোনে কোনো চ্যাট হাইড করা আছে বা লুকোনো আছে। তো এইটার জন্য কি করবেন, আপনারা সরাসরি লক চ্যাটের উপরে ক্লিক করবেন। লক চ্যাটের উপর যখনই ক্লিক করবেন, ফির একবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তারপরে যে চ্যাটগুলোকে আপনি লক করেছেন, সেই চ্যাট লকের ভিতরে আপনাকে নিয়ে যাবে। তারপরে উপরে ডান দিকের কোণে দেখুন এখানে একটা 3 ডট পাচ্ছেন, এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে দেখুন একটা অপশন শো হচ্ছে লক চ্যাট সেটিংস, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে প্রথমে যে অপশনটা আপনারা পাচ্ছেন হাইড লক চ্যাটস, এটাকে আপনারা অন করে দিবেন। ঠিক আছে, এটাকে অন করে দেবেন। নিচের দিকে দেখুন একটা অপশন শো হচ্ছে ক্রিয়েট সিক্রেট কোড, এর উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে একটা সিক্রেট কোড দিতে হবে। ঠিক আছে, যে কোডটা আপনি ছাড়া কেউ জানবে না। তা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে 7462 দিয়ে দিলাম। তারপরে নিচে নেক্সট আইকন পাবেন, এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর ফের সেম কোডটা কিন্তু এখানে আবার দিতে হবে। তো চলুন এখানেও দিয়ে দিই 7462। দেখুন কোডটা আমার ম্যাচ হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু গ্রিন টিকটা লেগে গেছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাবেন ডান, এই ডান আইকন আপনারা ক্লিক করে দিবেন। ডান আইকনে যখনই ক্লিক করে দেবেন, আপনারা সোজা ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। এবার দেখুন এখানে উপরে যে চ্যাট লকের সিম্বলটা হচ্ছিল, এখানে কিন্তু নেই। এবার আপনি কোনো মতেই খুঁজে কিন্তু এই টাকা পাবেন না। এবার আপনি যখন তাদের সঙ্গে চ্যাট করবেন, কিভাবে করবেন, আপনারা সোজা চলে যাবেন এখানে সার্চ বারে। এই সার্চ বারে আপনাকে সার্চ দিয়ে দিতে হবে যে সিক্রেট কোডটা আপনি ডায়াল করেছিলেন, সেই সিক্রেট কোডটা 7462। দেখুন এখানে কিন্তু লক চ্যাটটা শো হবে। ঠিক আছে, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করে দেবেন, যেগুলোকে আপনি লক করেছিলেন সেগুলো কিন্তু দেখতে পাবেন। এই অ্যাকাউন্টগুলোর উপরে আপনারা আরামসে কিন্তু চ্যাট করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। তো চ্যাট লকটাকে যদি আপনারা বন্ধ করতে চান, যেভাবে প্রসেসগুলোকে ফলো করে আপনি চ্যাট লক করেছিলেন, সেই প্রসেসগুলোকে ফলো করে কিন্তু আপনি চ্যাট লকটাকে অফ করতে পারবেন। এবার যাব আমরা হোয়াটসঅ্যাপ ফন্টের ব্যাপারে। তো দেখুন, যার জন্য আপনাকে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করছি। দেখুন, আগে আমরা যখন কোনো একটা ফর্দ বানাতাম বা কাউকে SMS করতাম, তো আমরা কি করতাম, এখানে কিন্তু আমাদেরকে সিরিয়াল লিখতে হতো। মনে করুন 1 লিখলাম, তারপরে এন্টার করে ফির 2 লিখতাম, তারপরে এন্টার করে ফির 3 লিখতাম। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বারবার করার দরকার নেই। আপনি যে কোনো একটা লম্বা লিস্ট বানান না কেন, আপনি যখনই এন্টার প্রেস করবেন, সিরিয়ালটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে। কিভাবে, তো সর্বপ্রথম আপনি একটা 1 নিয়ে নেবেন, তারপর একটা ডট দিয়ে দেবেন। ডট দিয়ে দেওয়ার পর একটা স্পেস দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আপনি যত মেসেজ টাইপ করবেন, সব কিন্তু অটোমেটিক সিরিয়াল হতে থাকবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি লিখছি, আমি এন্টার করলাম, দেখুন 2 নাম্বার চলে এলো, বাড়ি, তারপর এন্টার করলাম, এখানে লিখবো যাব। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বাড়ি যাব লিখলাম, কিন্তু 3টে অটোমেটিক সিরিয়াল চলে এলো। আপনাদেরকে সিরিয়াল ক্রিয়েট করার দরকার নেই। তো এই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। তারপরে আপনারা যদি ভাবেন আমরা সিরিয়াল দেবো না, এটাকে আমি বুলেট বানাবো। ঠিক আছে, তো বুলেট বানানোর জন্য কি করবেন, সোজা আপনার কিপ্যাডে একটা ড্যাশ ব্যবহার করবেন। ড্যাশ ব্যবহার করার পর স্পেস দিয়ে দিবেন। তো দেখুন এখানে বুলেট চলে এলো। এখানে আমি মেসেজ লিখবো, আমি এন্টার করব, বাড়ি, দেখতে পাচ্ছেন এন্টার করছি, আর বুলেটগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপরে এখানে লিখবো যাব। এরকম ভাবে আপনি যত কিন্তু লেখা লিখবেন আর নিচে এন্টার করে চলবেন, ততগুলো কিন্তু এরকম বুলেটগুলো ব্যবহার হতে থাকবে। ঠিক আছে, এবার আমরা জানবো হোয়াটসঅ্যাপের যে এই লেখাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফন্টটা কিন্তু একদম বেকার লাগছে। এই ফন্টটাকে বোল্ড বানাবো। ঠিক আছে, বোল্ড বানানোর জন্য কি করতে হবে, আমি একটা লং মেসেজ লিখছি, আমি বাড়ি যাব। ঠিক আছে, এটা লিখে দিলাম। এখানে আপনারা একটা স্টার দিয়ে দেবেন,
আর এই মেসেজ স্টার্টিং এর আগে একটা স্টার্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা স্টার্ট দিয়ে দিলাম, দেখুন আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। এবার এটাকে আমি সেন্ড করব, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফন্টটা এটা আলাদা, এগুলো কিন্তু আলাদা। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ফন্টটার ব্যাপারে, ফন্টের কাজ কিভাবে করতে হয়। এই তিনটের ভিতরে আপনারা কোনটা জানতেন না আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা জানবো আননোন নাম্বারে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে হয়। আপনারা তো ভালোভাবে জানেন যে নম্বর কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকে না সেই নম্বরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি না। ওদিক থেকে যদি কেউ আমাদেরকে মেসেজ করে সেই আনসেভ নাম্বারে কিন্তু তখন আমরা মেসেজ করতে পারি। এবার থেকে আপনাকে নম্বর সেভ করার দরকার নেই। আপনি যদি মনে করেন এই নম্বরটা আমি সেভ করবো না, টেম্পোরারি কিছুদিনের জন্য SMS করবো, তো নম্বরটা আপনাকে সেভ করতে হবে না, আপনি ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। তো কি করবেন এই কাজটা করার জন্য, সোজা আপনার যে কোনো একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করছি। তো কি করবেন, আপনার ফোনে সর্বপ্রথম কান্ট্রি কোড দিয়ে দেবেন। তো কান্ট্রি কোড আমাদের +91 দিয়ে দেওয়ার পর আপনি যে নম্বরটার সঙ্গে চ্যাট করতে চান সেই নম্বরটা ডায়াল করবেন। তো আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, নম্বরটা দিয়ে দিলাম, তারপর সেন্ড আইকনে ক্লিক করে সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পর যে নম্বরটা আপনি দিয়েছেন সেই নম্বরের উপর কিন্তু একবার ক্লিক করবেন। এই নম্বরের উপর যখন একবার ক্লিক করবেন এখানে দেখুন লিখছে চেকিং ফোন নাম্বার, ফোন নাম্বারটা কিন্তু চেকিং হচ্ছে। এবার দেখুন এর হোয়াটসঅ্যাপ কিন্তু অন আছে, যার জন্য সর্বপ্রথম আপনারা পাবেন চ্যাট উইথ এই ফোন নাম্বারটা, তারপরে পাবেন কল অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে আপনি চাইলে কল করতে পারবেন, তারপরে পাবেন অ্যাড টু কন্ট্যাক্ট, আপনি চাইলে এই নম্বরটাকে আপনার কন্ট্যাক্টে সেভ করতে পারবেন। ঠিক আমরা তো করব চ্যাট এর সঙ্গে, জাস্ট চ্যাট উইথ এর নাম্বারের উপরে ক্লিক করে দেবেন। এই নম্বরের উপর যখনই ক্লিক করে দেবেন এর লোগো আইকনটা কিন্তু এখানে শো হবে প্রোফাইলে। আপনারা যেরকম নর্মালি মেসেজ করেন সেই রকম ভাবে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন, ঠিক আছে। যেমন হাই হ্যালো লিখে আমি পাঠিয়ে দিলাম। এবার দেখুন হোয়াটসঅ্যাপের কোনো এক ব্যক্তির সঙ্গে আপনি অতিরিক্ত চ্যাট করেন, 5 মিনিট অন্তর অন্তর, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনারা কারোর সঙ্গে চ্যাট করেন। তো আপনাদেরকে কি করতে হয়, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে এসে কিন্তু চ্যাটটা করতে হয়। এবার থেকে সেটা করার দরকার নেই, যেই ব্যক্তির সঙ্গে আপনি বারেবার চ্যাট করেন সেই ব্যক্তিটাকে শর্টকাটে আপনার ফোন ডিসপ্লেতে নিয়ে যেতে পারবেন। তো কি করবেন, মনে করুন এই ব্যক্তিটার সঙ্গে আমি সবসময় চ্যাট করি, জাস্ট এটাকে আপনি 2 থেকে 3 সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন, এটা মার্কিং হয়ে যাবে। মার্কিং হয়ে যাওয়ার পর এখানে একটা 3 ডট পাবেন, এই 3 ডট আপনি ক্লিক করে দেবেন। 3 ডটে যখনই ক্লিক করে দেবেন প্রথমে যে অপশনটা পাচ্ছেন অ্যাড চ্যাট শর্টকাট, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশন শো হচ্ছে অ্যাড, এই অ্যাডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোন থেকে ডাইরেক্ট মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন। দেখবেন যেরকম ভাবে অ্যাপসগুলো আপনার ফোনে থাকে সেরকম ভাবে কিন্তু আপনি চ্যাটটাও দেখতে পাবেন। তো দেখুন এখানে আমার চলে এসেছে এই চ্যাটটা, এর উপরে ক্লিক করবেন, আপনি সেই চ্যাটের উপরে কিন্তু চলে যাবেন। এখান থেকে আপনি আরামসে তার সঙ্গে চ্যাট করতে পারবেন। আবার চাইলে ব্যাক করে দিবেন, আবার যদি চান সেই ব্যক্তির সঙ্গে আমি পুনরায় চ্যাট করব, জাস্ট এর উপর ক্লিক করে ওই অ্যাকাউন্টটাতে আপনারা প্রবেশ করে যাবেন, ঠিক আছে। তো এবার আমরা জানবো কোনো এক ব্যক্তিকে, মনে করুন এই ব্যক্তিটা অনেকটা নিচে আছে, এর সঙ্গে 7 দিন 10 দিন আমার কোনো চ্যাট হয়নি, এটাকে খুঁজতে হয়, আপনাদেরকে খুঁজে খুঁজে দেখতে হয় নামটা কোথায় আছে, নাহলে সার্চ করতে হয়। আপনি চাইলে এই ব্যক্তিটাকে সবসময় টপে রাখতে পারবেন, আপনার চ্যাট লিস্টে সবসময় টপে রাখতে পারবেন। তার জন্য কি করবেন, জাস্ট এই অ্যাকাউন্টের উপর আপনি 2 থেকে 3 সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন। তো দেখুন এখানে একটা মার্কিং লেগে যাবে, মার্কিং লেগে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন পিন, ঠিক আছে। এই পিনের উপর আপনারা ক্লিক করে দেবেন। পিনের উপরে যখনই ক্লিক করে দেবেন আপনি যতজনের সঙ্গেই চ্যাট করুন না কেন সারাদিন, আপনার কিন্তু যে পিন আইকনটা মানে পিন অ্যাকাউন্টটা সে কিন্তু সবসময় আপনার টপে থাকবে। আপনি চাইলে এর উপরে এসে কিন্তু একে ডাইরেক্ট আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে। একে আর খোঁজার দরকার নেই বা সার্চ করার দরকার নেই। তারপরে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে বাংলা ভাষাতে ব্যবহার করতে পারবেন। এখানে সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশে আছে। এই হোয়াটসঅ্যাপটাকে আপনি টোটাল কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন, আপনার নিজের দেশের ভাষা অনুযায়ী ইউজ করতে পারবেন, তাহলে হোয়াটসঅ্যাপ ইউজটা অনেকটাই কিন্তু সুন্দর হবে। তো নিজের দেশের ভাষা কিভাবে করবেন, জাস্ট আপনি এই চ্যাট সেকশনে চলে আসবেন। চ্যাট সেকশনে আসার পর উপরে ডান দিকের কোন একটা 3 ডট পাবেন, এই 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা সেটিংসের আইকন পাচ্ছেন, সেটিংস আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর সোজা স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন শো হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখুন ইংলিশ, হিন্দি, মারাঠি, গুজরাটি আছে। তো এটাকে একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন, এখানে দেখুন পাচ্ছেন আপনারা বাংলা, এই বাংলার উপরে সিলেক্ট করে দেবেন। বাংলার উপরে যখনই সিলেক্ট করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা কিন্তু বাংলাতে চলে আসবে, ঠিক আছে। আপনারা এখানে আপনাদের বুঝতেও সুবিধা হবে, কোনো রকম কিছু অসুবিধা হবে না। এটাকে যদি আপনারা পুনরায় বন্ধ করতে চান, মানে পুনরায় ইংলিশ করতে চান, সেম প্রসেসটাকে ফলো করবেন, তাহলে কিন্তু ইংলিশটা করতে পারবেন। তো এই ছিল ফ্রেন্ড হোয়াটসঅ্যাপের মূলত কিছু আপডেট। এই আপডেটগুলো আপনাদেরকে কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর একটা ভিডিওতে টোটাল আপডেটগুলো কভার করা সম্ভব না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর আপনাদেরকে ভিডিওটা দেখতে বোরিং ফিল হবে। যার জন্য এখানে একটা ভিডিও শো হচ্ছে, এই ভিডিওতে ক্লিক করে আপনারা পুরো আপডেটের ব্যাপারে নলেজটা নিতে পারেন। তো এই ছিল ফ্রেন্ড আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।